ওয়েলকাম টু ইনফো স্টাডি একাডেমি ডাব্লিউবি। তোমাদের একটা কমন প্রবলেম আসছিল যে তোমাদের যাদের যাদের ইয়ার গ্যাপ আছে, মানে তোমরা যারা যারা 2020 থেকে 2023-এর মধ্যে এইচএস পাস করেছো, তাদের তোমাদের ইয়ার গ্যাপ সার্টিফিকেট তো বেরিয়ে গেছে ওয়েবসাইট থেকে, কিন্তু অ্যাপ্লিকেশন কী করে লিখবে প্রিন্সিপালকে, যে যেন এই যে ইয়ার গ্যাপ সার্টিফিকেট আছে সেখানে সিগনেচার করে বা ভেরিফাই করে। তো সেই প্রবলেমটাকে সলিউশনের জন্য আজকে আমি দেখিয়ে দেবো তুমি কী করে অ্যাপ্লিকেশনটা লিখবে স্বামী কারণদের জন্য, যে তোমার যে ইয়ার গ্যাপ আছে, যে যারা যারা 2021, 20, তোমার 23, 22-এ এইচএস পাস করেছো, তাদের জন্য কীভাবে ইয়ার গ্যাপ লিখতে হবে আমি একটা ছোটো ডেমো দেখিয়ে দিব কীভাবে লিখবে, যাতে তোমার যে ইয়ার গ্যাপ সার্টিফিকেট আছে সেটা ভেরিফাই হয় এবং স্যার সিগনেচার করে। তো চলো দেখিয়ে দিই কীভাবে অ্যাপ্লিকেশনটা তুমি লিখবে। তো দেখো, আমি একটা স্যাম্পল কপি নিয়ে নিয়েছি, ঠিক আছে। যদিও এটা আমার একজন পরিচিতই আমাকে পাঠিয়েছে। তো দেখো, এখানে কী লিখেছে, ও মেডিকেল কলেজে পড়ে এবং এসএমএফডব্লিউবির আন্ডারে যে কোর্সগুলো হয় সেগুলো ও পড়ছে। তো টু দ্য প্রিন্সিপাল অফ, এখানে তোমার যে কলেজ আছে সেই কলেজে তুমি নাম দিতে পারো, বা টু দ্য প্রিন্সিপালও লিখতে পারো শুধু। এখানে সেই কলেজের টোটাল নামটা লিখবে এবং এখানে সেখানকার ঠিকানা দিবে, ঠিক আছে, আর পিন নাম্বারটা দেবে, ডেটটা এক সাইডে দিবে, উপরে দেখতেই পাচ্ছ। নেক্সট, তো এখানে উনি লিখেছেন যে ডিক্লারেশন ফর নট অ্যাপ্লাইং এসবিএমসিএম স্কলারশিপ ইন প্রিভিয়াস সেশন সাবজেক্ট, ঠিক আছে। তো নিচে কি লিখেছে একবার দেখে নিই, স্যার আই, তারপরে নামটা দিয়েছে, এ স্টুডেন্ট অফ, কলেজের নামটা দিয়েছে, তারপরে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে দেখো ভালো করে উনি উপরে লিখেছেন, আই হ্যাভ পাসড মাই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইন 2021 উইথ 69.4% আচ্ছা। I did not take any admission in any educational institute due to preparation for entrance examination, ঠিক আছে। I could not apply the SBMCM scholarship in 2021 to 2023 session. In 2024, I have appeared the SMFWB 2024 examination and successfully passed this examination. Then I have taken the admission in, যে কলেজে পড়ে আর কি সেই কলেজের নামটা এখানে দিতে হবে। নেক্সট, so I want to apply the SBMCM scholarship in 2024 session. I will highly obliged if you kindly look into the matter and verify my year gap certificate, ঠিক আছে। তো এখানে তারপরে কি লিখেছে, থ্যাঙ্কিং ইউ, ঠিক আছে। তারপরে এখানে নাম লিখেছে এবং যেই কোর্সে পড়ে সেই কোর্সটার নাম লিখেছে, ফার্স্ট ইয়ার লিখেছে, এবং এখানে লিখেছে যে ডেটটা। তো এই হলো তোমাদের সেই একটা অ্যাপ্লিকেশান কী করে লিখবে প্রিন্সিপালকে, ঠিক আছে। পরবর্তী যেগুলো তোমাদের কনফিউশন হচ্ছে সেই রিলেটেড আমাকে কমেন্ট করো, আমি সেই কনফিউশনগুলো তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে।